সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কালকের ভিডিওতে দেখলে দশমীর পরে আর কোনো কাচাকুচি করার মতন সুযোগই পাচ্ছি না। একটু অসুবিধার জন্যে দুদিন ধরে ভিডিও করতে পারিনি। একটু মানে আমাদের কোনো পারিবারিক সমস্যা না বা কোনো গণ্ডগোল ঝামেলার জন্য না, একটু অন্য ব্যাপার আর কি। তো যাই হোক, ভিডিও করতে মনও চায়নি। আমাদেরও রান্নাবান্না খাওয়া দাওয়া একটু বন্ধ টাইপেরই মনে করো ছিল। তো সেই উপলক্ষে ভিডিও করা হয়নি। এবার কাজও সেরকমভাবে করা হয়নি। একটু অন্যরকম চিন্তাভাবনা মানে মনে ছিলাম। তো ভিডিও না দিলে বুঝতে পারছো আমারও ওই 1000-2000 ভিউজে যেটুকুই হয় 50 টাকা 60 টাকা, তো আমারও সেটাই লস হয়। আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি, ব্যতিক্রমে 1-2 দিন হয় না। তো দশমীর দিনকের থেকে ওই বিকাল থেকে পুরো মাঝখানে 2 দিন সেরকম ভিডিওই করিনি। 2 দিনের ভিডিও, মাত্র 10 মিনিটের ভিডিও কালকে দিয়েছি। তো কাজ তো পড়ে আছে, বুঝতেই পারছো তার মানে কতটা কাজ। তো আজকে যতটা পারবো কাচাকুচি করব। আকাশটা মেঘলা মেঘলা, আমি থাক 3 দিনে শুকালে শুকাবে, কিন্তু এই জামা কাপড় এখানে দলা করা ওখানে দলা করা কেমন লাগে দেখতে। তো মানু বলছে আমারগুলো ধোবে না, কারণ যদি বৃষ্টির জল পড়ে তো তিলে পড়ে যাবে, তোমারগুলো ধোও। আমার সব সাদা জিনিস, আমার জামা কাপড় কিন্তু একদম কড়া রোদ উঠবে তারপরে ধোবে। তো আমি বললাম ঠিক আছে, তোর ভালো জামা কাপড়গুলো কাচবো না, আমারগুলো কাচি। আর বাড়ি পরার জামা প্যান্ট তো রোজ কাচতেই হয়। তো এত জামা প্যান্ট হয়েছে মানে বলার মতো না। তবু যতটা পেরেছি কেচে রাখলাম। কালকে রাতের মানে বাসি বাসন ছিল, তো সকালবেলা অল্প একটু বাসন ছিল, মানে রাতে যেগুলো আর কি খাওয়া দাওয়া করেছি, তো সেইগুলো আর কি মাজা হয়নি কালকে রাতে। তো আজকে সকালেই মেজে নেব। তো বন্ধুরা, কালকে হচ্ছে লক্ষ্মী পুজো। তোমাদের সকলকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে দিনটাই মাঝখানে, আজকে হচ্ছে রবিবার আর কালকে সোমবার। তো আজকে সব কাজ কতটা করে উঠতে পারবো জানি না। যদি পুরো কাজ তোমাদের দেখাতাম তো ভিডিও অনেক বড় হয়ে যেত। মানে আজকে আর বসার মতন টাইমই পাবো না, শুধু কাজ কাজ কাজ, সব কাজ আজকে করতে হবে। কী দরকার ছিল বাবা ওই দশমীর দিনকের থেকে এত বৃষ্টি হওয়ার? তবুও না, কালকে আমি যে ভিডিও পোস্ট করিনি, তো কাকদ্বীপের কাকিমা তারপরে আরও দিদিরা ফোন করেছে। তো ওই দিকে না কলকাতার দিকেও রোদ, কালকে নাকি বৃষ্টিই হয়নি। তো কাকদ্বীপ তারপরে সুন্দরবনের ওই দিকেও নাকি প্রচণ্ড রোদ হয়েছে নাকি বলে। তো আর আমাদের এখানে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকেও আমি সকালবেলা উঠেছি কিন্তু 6টার সময়, 6:30 7টা অবধি বৃষ্টি হয়েছে। যদি 7টা অবধি বৃষ্টি হয় তাহলে বলো কাজ কতটা পিছিয়ে যায়। কারণ উঠে যাই 5:30 6টার মধ্যে উঠি, যতই রাতে ঘুমাই বা যাই করি 5:30 তো 5:30, কারণ আমার 5:30টায় আগাগোড়াই অ্যালার্ম দেওয়া থাকে। যদি কোনো কারণে শরীর খারাপ থাকে তাহলে হয়তো একটু লেট ওঠে, না এই 5:30 6টার মধ্যে আমি উঠে যাই। তো এদিকে বাসন মাজাও হয়ে গেছে, জামা কাপড়ও কাচাও হয়ে গেছে। দিদি এসছে, মানে আমার যা এসছে। তো দুই যা সকালবেলায় গল্পতে মেতে গেছি। তো যখন বাসন মাজছি তখনই দিদি এসছে, তখনও দিদির সাথে কথা বলছি, এখনও জামা কাপড় মেলছি আর দিদির সাথে কথা বলছি। ওই মানে আর কি একটু আর কি ওই পারিবারিক আর কি ব্যাপারে আর কি দিদির সাথে কথা বলছি সেই সবই। তো দিদি বলছে, আমিও বলছি আমার জানো দিদি, আমি এই কারণে ভিডিও পর্যন্ত করতে পারিনি কোনো রকম। আর আমার একটা ভিডিওর মধ্যে সৌন্দর্য ভিডিও লাগে, সব রকম দিয়ে যদি ভিডিওটা না করি পরিপূর্ণ, যেমন আমরা তরকারি রান্না করি সেমন তো সব রকম মশলা দিয়েই তো রান্না করি, তারপরে না তরকারিটা টেস্ট হয়। আর মশলা কম হলে সেই জিনিসটা দেখতে ভালো লাগে না। তো আমারও ভিডিওর মধ্যে ঠিক সেম জিনিস, যে আর আমি যতটা পারি মানে একদম টাটকা ভিডিও দিই, মানে আজকের ভিডিও আজকেই দেবো। তো বাসি ভিডিও দিতেও ভালো লাগে না। আমি কিন্তু কোনো সময় হয়তো একদিন লেট হয়ে যায়, মানে আজকের ভিডিও কালকে দিই বা 2 দিনের ভিডিও একদিনে দিই, তাছাড়া কিন্তু যে না আজকের ভিডিও 3 দিন পরে দেবো সেরকম কিন্তু না। দেখো এখনও উঠানে জল কিন্তু। তো আমি বাসি কাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে বাবাকে চা দিয়ে আসলাম, আমিও একটু চা খাবো, তারপরে আবার কাজে লাগবো। বাবা, আমি মানুকে বলছি দেখ মানু, সূর্যের মুখটা কোন দিকে উঠেছে, একটুখানি আজকে রোদ দিয়েছে, একটুখানি যেন বেশিক্ষণ ছিল না, শুধু জামা কাপড়গুলো একটু জলটা শুকিয়েছিল, তার বেশি কিন্তু রোদ দেয়নি। আজকেও সারাদিন বৃষ্টি হয়েছে। তো চা খাওয়া হয়ে গেছে, এবার ভাবছি একটু ভাত বসাবো। সকালবেলা সিদ্ধ ভাত করি, তারপরে দেখা যায় কি করি। লেপাপুচি রয়েছে, দিদিদের বাড়ি যাবো, গোবর আনতে যাব।
তো চাটা খেয়েই কাজে লেগে পড়লাম। বাবা যাবে কলোনি, তো আমি বললাম ঠিক আছে তুমি যাও কলোনি, কাজ করি আর কি করব, কাজও করি এদিকে দোকানও দেখতে হচ্ছে। তো মানু দোকানের সামনে বসে আছে, মানুর আজকের থেকে পড়াশোনা চালু হয়ে যাবে। তো আমি বললাম পুজো করে ভেলুরে যাওয়া নিয়ে অনেকটা দিন কিন্তু সময় নষ্ট হয়েছে। ভেলুরের থেকে আসার পরেই পড়তেই আবার পুজোর মধ্যে টিউশনি পড়া ছুটি ছিল। তো আজকের থেকে আবার সব মানু ওর মাস্টারমশাইরা সকালে ফোন করলো, তপুদা বললো দাদা আসবে, বললো হ্যাঁ আসবো, বললো আসতেও পারি নাও আসতে পারি। ওর কিন্তু রবিবারটা ছুটি থাকে, তোমরা সবাই জানো, ওর শুধু সপ্তাহে একটা দিন রবিবারই ছুটি থাকে। তো তপু তারপরে আবার ফোন করে বললো যে না বোন কালকেই যাবো, একবারে সোমবার, আজকে আর যাবো না। বললো দাদা তাহলে সোমবারে এসো না, মঙ্গলবারে পড়াতে এসো, কারণ সোমবার মা লক্ষ্মী পুজো করবে। তো এইদিকে দেখো মানু আবার সেই গাছওয়ালাকে দাঁড় করিয়েছে, ভীষণ জানো গাছের দাম চাচ্ছে, গাঁদা ফুল 10 টাকা করে পিস চাচ্ছে, আর এই যে এই ফুল গাছটা 80 টাকা চাচ্ছে। তো আমি বললাম তোকে নার্সারির থেকে এনে দেবো, আমাদের জলেশ্বর মোড়ে যেতে নার্সারি পড়ে। তো এই ফুল গাছটা 80 টাকা চাচ্ছে, কারণ মানু দুটো গাছের সুপারি বিক্রি করেছে 200 টাকা। আমি বলছি 200 টাকাটা এখন কি করে শেষ করবি, এর জন্য তুই এখন ফুল গাছ এখনই সকালবেলায় কেনার জন্য এরকম করছিস। আমি এইদিকে দোকানে মাল দিচ্ছি, তো ওই গাছটা নিয়ে 80 টাকা, আমি বলেছিলাম 50 টাকা, তো দেয়নি। দুটো গাঁদা ফুল গাছ নিয়েছে 15 টাকা, 20 টাকা চেয়েছিল, 15 টাকা দিয়ে নিয়েছি। তো আমি বললাম আর কিছু নিতে হবে না। তো এইদিকে দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে, এসে আমি তাড়াতাড়ি ভাত বেড়ে দেবো, একটু ফেনা ভাত করেছিলাম। আর দুপুরবেলা দেখি কি রান্না করি, কারণ আজকে না একদম সবজি বাড়ন্ত, যে সকালবেলায় কিছু করব, মানু না ডাল খেতে চায় না, বলে কি ওর নাকি ডাল 2 চোখের শত্রু। তো বলে ডাল বাদে আমাকে যা খুশি তাই দেবে। তো এর জন্যই মানু মানে ওকে বলার আগেই আমি ভাতটা করে ফেলেছি। আমি বললাম মানু আয় তোকে সুন্দর করে ফেনা ভাতটা খাইয়ে দিই, তারপরে আবার ধীরে সুস্থে তারপরে বাবা সবজি এনে যে ওই যে মানে বাজার করতে গেছিলো, যে সবজি নিয়ে এসে, তো তারপরে দেখা যাক দুপুরে কি রান্না করি। আলুর সিদ্ধটা আমি আগেই বের করে রেখেছিলাম প্রেশার কুকার থেকে, কারণ যাতে ঠান্ডা হয়। তো একটু তেল দিয়ে একটা লঙ্কা দিয়ে আমি আলু সিদ্ধটা মেখে নিলাম। আর বাবার ভাতটা তো 1 ঘন্টা আগেই বেড়ে দিতে হয়, গরম গরম খেতে পারে না, গরম দিলে উনি রেগে যায়। তো যে যেইভাবে চলে তার চলতে চলতে শিখে গেছি, তো সেইভাবেই চলতে হবে। তো মানুকে বলছি তাড়াতাড়ি আয়, বাবা যেই এসে যে বাবা দোকানে বসার পরে আমি কিন্তু ভাত বাড়তে এসছি, না হলে আবার দোকানে ডাকবে। তো মানুকে বলছি যে আয় তোকে আমি তাড়াতাড়ি খাইয়ে তারপরে আবার সব কাজ করি, আবার দুপুরে রান্না করব। তো যা ভাত রান্না করেছিলাম আমাদের আজকে 3 জনারই হয়েছে, আমিও খেয়ে নিয়েছি একগাল, কারণ কাজে লাগবো, লেপাপুচি করব ভাবছি, লেপাপুচি করব কিন্তু করতে আর পারিনি, যে রান্নাটা করে নিই, করে তারপরে একটু বিকালের সাইডের দিকে লেপি, কিন্তু সে কি বৃষ্টি নেমে গেছে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে, আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি, তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে সব কিছু ঠিকঠাক আছে, শুধু বৃষ্টিই কমছে না। এই সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আজকে সকালবেলাও প্রায় 6:30 7টা অবধি, মানে অর্ধেক রাত্রের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারা বৃষ্টি। তো 5টায় অ্যালার্ম দিয়েছি, 5টা 5:30 দুবার অ্যালার্ম দিয়েছি। তো উঠে গেছি 5:30টায়, দরজা খুলে দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো কী করবো ভিজে ভিজে, আর এখন এমনি ঠান্ডা যাচ্ছে না শরীরের থেকে, যদি ভিজি কার্তিক মাস পড়তে যাবে, তো এই ঠান্ডা জ্বর হলে তো বুঝতেই পারছো মানুষের জন্যেও। তো আমি আবার শুয়ে পড়লাম, তারপরে 6:30 অবধি বৃষ্টি হলো, তারপরে গিয়ে কাজ শুরু, মানে বৃষ্টিটা থামলো যখন তখন কাজ শুরু করলাম। তো এখন মনে হচ্ছে যেন আবার এক্ষুনি অন্ধকার হয়ে এসছে। আমি বিছানা চাদরটা একটু মানে বাইরে বের করেছিলাম, পরশুদিনকে পেতেছি, আর ভাবছি যে না আজকে আর বিছানা চাদর উল্টাবো না, মানে আর কি নতুন করে পাতবো না, কালকে তো পুজো, তো কালকে ঘরে লক্ষ্মী পুজো দেবো, তো তখন একটা আবার চাদর আর কি পাল্টাবো। তো মনে হচ্ছে যেন এক্ষুনি আবার বৃষ্টি চলে আসবে, এমন অন্ধকার হয়েছে। বিছানা চাদরটা ওই যে আবার বাইরে দিয়েছি। তো সকালবেলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, ভেবেছি এখন যাবো দিদিদের বাড়ি গোবর আনতে, এনে কোনো রকম একটু হলেও তো গোবরের জল ছিটা তো দিতে হবে, লক্ষ্মী পুজো বলে কথা। তো মানে একটু মাসে আমি বলছি কি মানুকে বলছি, মানু যদি আশ্বিন মাসের লাস্টে পুজো হয়, এবার পুজোর মধ্যে গরম, এবার প্রথমে পুজো পড়ে গেছে। তো গেলবার মনে হয় অক্টোবরের এরকম 2-3 তারিখে পুজো শুরু হয়েছিল, আমরা বিএমটি রুম থেকে 31 তারিখে বেরিয়ে আমরা প্রাইভেট ওয়ার্ডে ছিলাম। তো তারপরে যখন সেঞ্জুর গেছি তারপরে পুজো শুরু হয়েছে, আর এবার অলরেডি পুজো শেষও হয়ে গেল। তো
ভাবছি গোবর আনতে যাব, গোবর আর এখন আনতে যাইনি। আমি বলছি দিদি একটুখানি রেখো, কারণ দিদিদের বাড়ি একটাই গরু আর সারা পাড়ার লোক আমরা সবাই গোবর নিই ওই বাড়ির থেকে। তো আমি বললাম আমার জন্য একটুখানি রাখবে, আমি এখন আর লেপবো না, কারণ অন্ধকার করে আসছে। কালকে ভোরবেলা উঠে হয় লেপবো, না আজকে রাত্রিবেলা লেপে রাখবো। এখন যদি বৃষ্টি আসে লেপা না লেপা সমান কথা। তো এখন ভাবছি এর জন্য মানু বলছে যেহেতু লেপবা না তাহলে রান্নাবান্না, আমি বলছি তাহলে আগে রান্নাটা করে ফেলি, কারণ ওকে তো আবার তাড়াতাড়ি ভাত দিতে হবে, আর আবার যত্ন ঠিকঠাক মতন করতে হবে। পুজো টুজো সব কিছু বেরিয়ে গেছে, এবার আগের মতন আবার করতে হবে। শুধু লক্ষ্মী পুজোটাই কালকে যা ঝামেলা, তো ওটা মানে ঝামেলা বলতে পুজো আর কি। তারপরে বিশেষ করে বর্ষা, কালকে কাকদ্বীপের কাকিমা ফোন করেছে, বলছিল ওদের ওইদিকে নাকি রোদ, তারপরে সবাই বলছে রোদ, আমাদের এইদিকে বৃষ্টি কমছে না, বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন যাই হোক একটু রান্না, দুপুরবেলা ডাল ভাত করি। ও কে ও তো যাই হোক ওই এখন একটু ডাল করি, টক ডাল, আর দেখি কি রান্না করি, মাছ টাছ আনা হয়নি, এই আর কি। তো যাই আবার কাজ শুরু করি। তো তোমাদের সাথে একটু কথা বলে এখানে চলে এসেছি রান্না করতে। বাবা দেখি নিয়ে এসে জলপাই, পেঁপে, মাছ আনেনি, তো আমি বললাম ঠিক আছে আজকে নিরামিষ রান্না করি। আর পটলগুলো আগের ছিল, আর লাউ এনেছে, পেঁপে এনেছে, জলপাই আর লেবু দুটো, এই হচ্ছে বাজার। তো আমি বলছি কী দিয়ে কী রান্না করি, কী দিয়ে কী রান্না করি। আনছি মানু কালকে তো পুজো, লাউটা দিয়ে শুক্তো ডাল করব, লাউটা রেখে দিই, আজকে আর কাটবো না, কারণ কালকে কাটলে কালকে পরশুদিন দুদিন হয়ে যাবে লাউটা। তো আজকে জলপাই, হ্যাঁ জলপাই তো বলে এগুলোকে, আমরা না জলপাই, জলপাই দিয়ে টক ডাল করি। আর পটলগুলো বেশ ভালোই রয়েছে, 3-4 দিন আগে রেখেছিল, তো একটু পাকা পাকা ভাব হয়ে যাচ্ছে। আমি বললাম তেল পটল করি, আর মানু বলছে তাহলে আমার জন্য সোয়াবিন করো। তো আমরা কেটে নিলাম এদিকে পটল, সোয়াবিনের জন্য আলু, পেঁয়াজ, ওই সোয়াবিনটা জলে ভিজিয়ে নেব, একবারে ভিজিয়ে নিই, পরে একটু সিদ্ধ করে নিই। তো এখানে না সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি, যে ওই হাঁড়ি, জল টল সব কিছু। তো আমাদের মধ্যে কিন্তু লক্ষ্মী পুজোয় নিরামিষ খায় না, কারণ আমার জেঠি শাশুড়ি আমাদেরকে বলেছিল, কারণ না লক্ষ্মী পুজোর দিন নিরামিষ খায়, কিন্তু আমার জেঠি শাশুড়ির মানে শ্বশুরবাড়ির মধ্যে নাকি মাছ ভাত খেতে হয়। তো জেঠি শাশুড়ি সেই রকমভাবেই মাছ রান্না করতো, আমার ওই জায়েরা আর কি মাছ ভাত খায়। তো আমার শাশুড়ি মারটা দেখা দেখি আমরা নিরামিষই খাই লক্ষ্মী পুজোর দিন, কিন্তু আগের দিন আমরা নিরামিষ খাই না। জেঠি শাশুড়ি বলে নাকি লক্ষ্মী পুজো করলে এসছি মানে যারা আর কি সদবা তাদের নাকি মাছ ভাত খেতে হয়। তো যাই হোক, আবার জেঠি শাশুড়িকে দেখেছি খেয়ে দিয়ে পুজো দিত, কিন্তু দিদি বলে আমি না খেয়েই অঞ্জলি দিই রূপা, রান্নার মার্কে দিদি বলে। তো ওইদিকে আমার রান্নাবান্না করতে করতে দেখছি একদম অন্ধকার হয়ে এসে মাত্র বাজে এখন 12টা। তাড়াতাড়ি সেই সকালবেলা তো 8টার সময় উঠানের মধ্যে জল ছিল, তো বাসি উঠান দেখবে দিনের শেষে বাসি উঠান না ঝাড় দিলে মনে যেন কী কাজ একটা করিনি। যেমন বাসি ঘর ঘুম থেকে উঠে আগে আমাদের ঝাড় দিতে হয়, সেমন বাসি উঠানটাও না ঝাড় দিলে কিন্তু ভালোই লাগে না, সারাদিনের মনে যেন কাজ কমপ্লিটই হয়নি। তো বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি নেমে যাবে, যেই কথা সেই কাজ। আমি তাড়াতাড়ি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি বলছি মানু এই সামনেই থাক, কিন্তু বৃষ্টি নামলেই জামা কাপড়গুলো তুলতে হবে, আবার ওকে ভিজানোও যাবে না, আর এত জামা কাপড় কোথায় মেলবো, মানে কি জ্বালা। 12টার সময় বৃষ্টি নেমে গেছে, উঠানটা কোনো রকম ঝাড় দিতে না দিতেই হাত পা ধুয়ে আসতে না আসতে বৃষ্টি নেমে গেছে। আমি মানুকে চাচাচ্ছি, মানু তাড়াতাড়ি আয় জামা কাপড়গুলো তোল। তো আমি বললাম যেই জোরে বৃষ্টি নেমে গেছে, আমি বললাম তুই ঘরে ঢোক, আমি তুলবো ভিজে ভিজে, ওকে যেন না ভেজে। মানে উঠানটা ঝাড় দিতে দিতে মানে সমস্যা, আমি বুঝতে পারছি না, ওইদিকে রান্না করছি তাড়াতাড়ি এদিকে করবো, দেখো এবার মাথাটা তো তাড়াতাড়ি না, এটা ভিজে এটা থাকে, এটা ধুয়ে দেবো। তো দেখো বৃষ্টি নেমে গেছে, মানে হাঁপিয়ে গেছি। ওইদিকে তাড়াতাড়ি রান্না করছি, এইদিকে জোরে নামলো, যে উঠানটা ঝাড় দিইনি, বাসি উঠান না ঝাড় দিলে ভালো লাগে, যতই হোক একটু বেলা হলো। এই জায়গাতে বিশাল জল পড়ে, এই ঘরে 3 ফুটো হয়ে যাক, আর ফুটো হলে আর কি করব। তো এই হচ্ছে বিশাল জোরে বৃষ্টি নেমেছে, কি করে লক্ষ্মী পুজো করবো, কি করে লেপাপুচি করবো, কি করবো, মানে 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 জানি না। হ্যাঁ বলার মতো না, সত্যি কথা, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, একটা লিমিট থাকে, মানে একদম লিমিট কষ্ট। যেমন ছেলেবেলা কথা শোনে না, মানে কি বলবো, যেমন ছেলেবেলা কথা শোনে না সেমন আকাশটাও কথা শোনে না, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, এই হচ্ছে কথা।
যে শুরু হয়েছে আর থামছেই না। তারপরে আর কি করব, আমরা ওই একটুখানি মানুকে বারান্দায় স্নান করিয়েছি, কারণ ওকে বৃষ্টিতে ভিজাবো না বলে। আর আমি স্নান করে বাবাকে ভাত দিয়ে তারপরে আমিও খেয়েছি, সেইগুলো শেয়ার করিনি, কারণ এত বৃষ্টি বারান্দায় বসা যাচ্ছে না, এত পরিমাণে মশাও হয়েছে। বৃষ্টি কিছুতেই থামছে না, দেখতে দেখতে প্রায় ভিডিও পোস্ট করতে হবে, বেলা 4টে বেজে গেছে, তাও থামছে না। সেই 12টার থেকে পুরো 4 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখনও স্নান করিনি, 4টে বাজে। ভেবেছি পুজোর বাসন মেজে দুপুরবেলা ওই কত সব নাইটি ভিজা, আর কী বলবো। তা আমি ভাবছি কি একবারে রান্না করেছি, বাসন রয়েছে, বারান্দাটা লেপবো, কারণ বারান্দাটায় খই মুড়ি টুড়ি ভেবেছি রাত্রিবেলায় মাখিয়ে রাখবো। তো বারান্দাটায় গোবর না দিলে, মানে প্রসাদের সাথে না দিলেও পরে তো যারা প্রসাদ নিতে আসবে তাদের তো দিতে হবে। মানু বলছে মা মোয়া করো, খইয়ের সাথে গুড় মাখাও। এখনও নারকল আনতে, মানে ভেবেছিল মানু যাবে পালবাড়িতে ঠাকুর আনতে, তো 4টে বেজে গেছে। দেখো এইখানে একদম জল জমে গেছে, রাস্তার পরে আরও জল ছিল, তার মধ্যে নেই কারেন্ট, ঘরে কোনো কাজ করতে পারছি না। ভাত খেয়েছি ওইভাবে, এঁঠো বাসন সব রয়েছে, ভেবেছি একবারে মাজবো, মেজে বারান্দাটা গোবর দেবো। ঘরটা নয়, কালকে ভোরবেলা উঠে গোবর দেবো। বারান্দাটা গোবর দিলে তো স্টোভে তাহলে খই মুড়ি টুড়িগুলো করতে পারবো। তো সেই যে 12:30টার থেকে যে বৃষ্টি নেমেছে, 12:30 থেকে, 12:30 না, 12:30টাই ধরো বৃষ্টি নেমেছে। এখন প্রায় 4:15 বেজে গেছে। ভিডিও পোস্ট, ভাত খেয়ে ভিডিও টিডিও পোস্ট করলাম, কারেন্ট নেই। তা আমার বদ্দা ফোন করেছে, ঘরে কিচ্ছু শুনতে পাচ্ছি না, আবার বাইরে এসি। ওদের ওখানেও নাকি 12টার থেকে ওরকম 12:30 থেকে বৃষ্টি নেমেছে, এখনও নাকি হয়েই যাচ্ছে। তো আমাদেরও হয়েই যাচ্ছে, আর বন্ধ হচ্ছে না। আমিও কোনো কাজ করতে পারছি না। ভেবেছিলাম একবারে সব করে স্নান করে আসবো, 7টা বাজুক বা যাই হোক। তো ওইভাবেই বসে রয়েছি, ভিডিও টিডিও পোস্ট করলাম, খেয়ে দিয়ে ওইভাবে বাসন টাসন সব কলপারে রয়েছে। কত ভেজা যায় বা কত কিছু করা যায়। তো কালকে কীভাবে পুজো করব, কীভাবে আজকে রাত্রিবেলা কী করব, নেই কারেন্ট, এরকম সেই কি মেঘ জিলকানো, মনে হচ্ছে পুরো ঝড় হচ্ছিল আজকে, মনে হচ্ছে কালবৈশাখীর ঝড়, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো কখন করব কে জানে, যখনই হোক, যত রাত্রেই হোক করব। তারপরে যখন 5:30 বাজে তখন গিয়ে বৃষ্টিটা থেমেছে। তো মানুর ইচ্ছে ছিল যে ও বিএমটির সময় বলেছিল, মা বিএমটির পরে যখন লক্ষ্মী পুজোর সময় আমরা সেনজুর ছিলাম, মানু বলেছিল যে মা আমি কিন্তু লক্ষ্মী ঠাকুর আনতে যাব সামনের বছর পুজোর সময়। আমি বললাম হ্যাঁ মা, সব কিছু ভালোই হয়ে যাক, তুমিই ঠাকুর আনতে যাবে। তো ওর সেই ইচ্ছে ছিল। তো পালবাড়িতে, আমাদের এই বাড়ির সামনেই পালবাড়ি, কলোনির অনেক আগে এই খালপাড়ে। তো বলছে পালবাড়ি আমি যাব ঠাকুর আনতে। তো আমি বললাম যা তাহলে। তাই এই যে বাবাও বেরিয়ে গেছে, উত্তম কুমার আর সুচিত্রা সেন যাচ্ছে এখন ঠাকুর আনতে, লক্ষ্মী ঠাকুর আনতে। তো এক বোন আমাকে কমেন্টে বলেছে যে মানু যখন সাইকেল বাবা যখন চালায়, মানু পিছনে বসে, তো এই পথ যদি না শেষ হতো। তাই বোন কমেন্টে বলে যে উত্তম কুমার আর সুচিত্রা সেন। তো আমারও সেটাই হাসি পেয়ে গেল। তো বৃষ্টিটা যাই হোক 5:30টার সময় একটু কমেছে, আর আকাশ তো পুরো অন্ধকার, মনে হচ্ছে যেন এখনই 7টা বেজে গেছে। তো ওরা যেহেতু চলে গেছে, আমি একটু হালকা করে লেপে নেবো, একটুখানি গোবর আর একটুখানি মাটি দিয়েছি, কারণ পুরো বাড়িঘর এত ভেজা। এমনি তো মাটির মানে নিচু, বারান্দাটা তো নিচু খুবই, তো জল আসলে বারান্দা অবধি চলে আসে, সেই কারণে একদম ভিজা। আর রোদ তো মোটেও হচ্ছেই না যে শুকাবে ভালো করে। তো আমি হালকা করে লেপে নিলাম, যে হালকা করে লেপেই আবার কালী পুজোর আগে রোদ উঠলে তারপরে লেপা যাবে। মানু বলে তুমি আর ওই কালী পুজোর আশায় থেকো না, কারণ সারা বছরই বৃষ্টি, আর মনে হচ্ছে যেন সারা বছরই বৃষ্টি হবে। তো এদিকে লেপে আমি চলে এসেছি বাসন মাজতে। দুপুরবেলা ভাত খেয়েছি, আকাশটার পরিস্থিতি দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার। ভাত খেয়ে বাসনগুলো মাজতে, আবার রাতে রান্না আছে। কি জানি এত বাসন হয় কি করে, আর এত জামা কাপড় হয় কি করে, কাচাকুচি করতে আর বাসন মাজতেই মানে দিন শেষ হয়ে যায়। তো যাই হোক, ওরা বাজারে গেছে, আমি এদিকে সব কাজ কমপ্লিট করে তারপরে স্নান করব। এখনও পর্যন্ত স্নান করিনি। তারপরে আবার পুজোর বাসন মেজেছি। যদি ভিডিওটা বললাম না, আজকে যদি ভিডিওটা পুরোপুরি করতাম তো ভিডিও প্রায় 38 মিনিট 40 মিনিট ভিডিও হয়ে যেত। তো কেটে আর কিছু কাজ তো দেখাইনি। সন্ধেবেলা ঘর ঝাড় দেওয়া, তারপরে বাসন, ঠাকুরের বাসন টাসন ধোয়া। তো স্নান করার পরে এই যে চলে
ঠাকুরটা নিয়ে সত্যি মানে আমি ভাবতেই পারিনি যে মানু বিএমটি থেকে এসে ও আবার লক্ষ্মী পুজো করবে। ওর ভীষণ একটা মনের ইচ্ছে ছিল, তো সেই মা লক্ষ্মী ইচ্ছেটা পূরণ করেছে তোমাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে। ওর পছন্দ মতন ঠাকুরটা এনেছে। 110 টাকা নিয়েছে, তো যেহেতু পালবাড়ির থেকে এনেছে তো একটু কমই হয়ে গেছে। তো যে দেখছে সেই বলছে বেশ কমের মধ্যে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, অন্ধকার হয়ে গেছে দেখো। তো বন্ধুরা এখন শুভ সন্ধ্যা, স্নান করে সিঁদুর করে মানু ঠাকুর আনলো। আমি সন্ধেবাতি দেওয়া হয়ে গেছিলো স্নান করে। তো এখন মানু এসে চা করলাম, 3জনই চা মেরি বিস্কুট খেলাম। এখন মানু বলছে মা খই টইগুলো এখন করে ফেলো, মেখে ফেলো, মানে বাচ্চারা প্রসাদ নিতে আসবে কালকে, তুমি এক হাতে এত এত একা মানুষ কি করে করবে, তারপরে স্টোভটাও সেরকম একটা ভালো না, অনেকক্ষণ টাইম লাগে, তো এখন তুমি কিছুটা কাজ গুছিয়ে রাখো। তো আমি বললাম ঠিকই বলেছে। আর বললো কালকে পূর্ণিমা লাগার পরে আর কি যেটা ঠাকুরকে ভোগ দেবো সেইগুলো তুমি কালকে করো। তো আমি বললাম ঠিকই বলেছে, মানে ঠাকুরকে যা যা ভোগ দেবো পূর্ণিমা লাগার পরে তুমি করো। তো আমি বললাম ঠিকই বলেছে, মা লক্ষ্মীর মতনই কথা বলে সবসময়। তো এই হচ্ছে কথা। তো যাই, দেখো ভিজা জামা কাপড় সারা ঘরে মেলে দিয়েছি, সব ভিজা। তো এখন যাই স্টোভে তেলটা ভরে স্টোভটা পরিষ্কার করে, আর বাসন হচ্ছে যেটা মানে পুজোর বাসন সব বের করে রেখেছি, মাজা হয়নি, মানে কালকে যেগুলো পুজো দেবো, তো আজকে শুধু কড়াইটা খুন্তিটা আর থালা মেজে রেখেছি। মানে ওই একটু এখন দেখি কি বলে, মানু বলে মা খইয়ের মধ্যে গুড়টা মাখাও, ওটাও ভীষণ পরিমাণে ভালোবাসে, মানে নিজে যেটা ভালোবাসে আর কি। তাই বলছি দেখ আমাদের বাড়ি মিষ্টি জিনিস কেউ বেশি খায় না, তবু সবাই প্রসাদ নিতে আসবে, বলছে আমাদের তো গ্রামের বাড়ি সবাই সবার বাড়িতে যাবে, তবুও বলছে অল্প অল্প করে বানাও, অল্প অল্প করে, কারণ বাবা বেশি একটা মিষ্টি খায় না, সুগার কিন্তু কারোরই নেই, তবু কেউ মিষ্টি বেশি ভালোবাসে না, তবু লক্ষ্মী পুজোর দিন বছরে একবার বানাতে হয়, তো এটাই আর কি বানাবো। আর বৃষ্টি ভালো লাগছে না, তো যাই। তোমাদের সাথে কথা বলে আমি একটা মনে মনে ভাবলাম যে একটা আইডিয়া করি, কনাদিকে ডেকে নিয়ে আসি। তো কনাদি ওরা তো হচ্ছে পাবনা ডিস্ট্রিক্টের লোক, আর কনাদি কিন্তু বাংলাদেশের মেয়ে, বড় হয়ে কনাদি আমাদের ইন্ডিয়াতে এসছে। তো কনাদি বেশ নাড়ু মোয়া টোয়াগুলো বেশ ভালোই পারে করতে। তো দিদি তো পিছনে আগে পরে ঝামেলা নেই। আমি কি বলছি দিদি কালকে পুজো করবে না? দিদি বলছে হ্যাঁ রে করমু, ওই একটু ফল টল দিয়ে কোনো রকম পুজো করবো। জানছি তুমি চলো আমার হচ্ছে একটু মোয়া নাড়ু টাড়ুগুলো করে দেবা, খই টইগুলো মাখিয়ে দেবা। তো দিদি বলার সাথে সাথেই, আর দিদিও আজকে নিরামিষই খেয়েছে, তো দিদিও জামা কাপড় ছেড়ে তাড়াতাড়ি চলে এসছে। তো দিদি আর আমি করছি, আমি খইগুলো বললাম না ভিডিওটা যদি বড় করতাম তো অনেক বড় হয়ে যেত। তো সন্ধেবেলা আমি স্নান করে খইগুলো বেছে রেখেছিলাম, ধান আছে কিনা দেখে দেখে রেখেছি। দিদি বলছে খই বাছা, আমি বলছি হ্যাঁ দিদি খই বেছে আমি ওর ভিতরে রেখে দিয়েছি, যতটা লাগবে করবে আর বাদ বাকিটা থাকবে। তাই বললাম দিদি অল্প অল্প করে করো, কারণ মিষ্টি জিনিস তো কেউ কিন্তু বেশি খায় না, ওই সবাই আসবে, কারণ লক্ষ্মী পুজোটা সবার বাড়িতেই, আর আমাদের গ্রামের বাড়িতে সবাই সবার বাড়িতে যায়, তো প্রসাদ তো একই ধরনের হবে, খই মাখা মোয়া, তবু করতে হয় ঠাকুরের কাছে দিতে হয়। আর সত্যি কথা বলতে জবের থেকে বাড়ি ঘরেই ভাঙা চোরা হয়েছে, তো আমি আমার নিজের ভাসুরের ঘরেও যখন পুজো করতো টাকা দিতাম, উপাস থাকতাম, অঞ্জলি দিতাম। তারপরে রানার মা মানে আমার বংশের মধ্যে কেউ পুজো করলে সেখানে আমি অঞ্জলি দিতাম। আর শাশুড়ি মা মরার পরে বাড়িঘর ভাঙা টাঙার পরে পরিস্থিতি যেরকম যখন সেরকম, তো তখন ওদের কাছে আমি টাকা ফল টল কিনে দিতাম আর অঞ্জলি দিতাম। তো ভাবলাম না নিজেরই ভাঙা ঘরে যা থাক নিজের ঘরেই পুজো করব, যেরকম আমাকে ঠাকুর ডেকেছে আমিও ঠিক ঠাকুরকে সেরকমই রাখবো। আর দেখো অনেকেই বলে আমার একটা ঘর, কেউ পরিস্থিতি বোঝে না, আমি ঠাকুরটা কোথায় বসাবো বলো? তো বাবা বলে আমি তো দোকানে লক্ষ্মীকে পুজো দিই, আমাদের দোকানে লক্ষ্মী গণেশ দুটোই আছে, তো আমাদের তো বাড়ির সাথেই তো তবু অনেকে বলে যে ওটা দোকান, তুমি বাড়িতে ঘরে পুজো দাও না। আমি কিন্তু সন্ধেবাতি সব দিই, তো শুধু পুজোটা বাবা আর কি দেয়। তো ঠাকুর যদি আমাকে না ভালোভাবে দেয় আমি ঠাকুরকে কোথায় রাখবো? ওই ঠাকুর পেতে তাকে অভক্তি শ্রদ্ধা, একটা ঘরের ভিতরে মেয়ে মানুষ, বুঝতেই পারছো মেয়ে মানুষদের অনেক রকম সমস্যা, তো ঠাকুরকে যদি আমি ভালোভাবে নাই রাখতে পারি তাহলে ওরকম আরও বরং পাপের কাজ করা। যেহেতু বাবা ওখানে ঠাকুরকে জল মিষ্টি দিচ্ছে, তো আমি সেইভাবেই নিশ্চিন্তা আছি। অবশ্যই কোনো দিন যদি এই পাশে এই টিনের ঘরের পাশে যদি আর একটা টিনের ঘর করতে পারি, তখন যদি ঠাকুর না রাখি তখন তোমরা আমাকে বলো। তো যাই হোক লক্ষ্মী পুজো করছি, ভীষণ নিজেরও ভালো লাগছে। তো এইদিকে আমি নারকল কুড়াচ্ছি, দিদি এদিকে গুড় জাল দিচ্ছে মানুষ জন্য কটা, মানু বলতে কি ওই প্রসাদের সাথেই
গুড় মাখাবে আর কটা মুড়ির মোয়া করবে। তো এইবার চিড়ের মোয়া টোয়া করিনি, সামনের বছর আবার ভালো করে গুছিয়ে গাছিয়ে সব কিছু করবো। তো এইবার এই পর্যন্তই। তো এখন বাজে 11টা। আমি নাড়ু টাড়ু করে তারপরে দিদিদের বাড়ি গেছি, মানে টুকিদের বাড়িতে। আমি রানার মা আমরা দুই যাই গেছি, গিয়ে দিদি মাজা যন্ত্রণা, মাজা সবসময় বেল থাকে, তো গিয়ে দুই বউ মিলে দিদির নাড়ু করে দিয়ে এসেছি। তারপরে অনেক সেই পুরনো ছোটোবেলার দিনের কথাগুলো মানে হচ্ছে। তা কালকে 4:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছি, এখন বাজে রাত 11টা। তো দিদি আমাকে বলছে, রানার মা যে রূপা, আমি বলছি কি 4:30টার সময় ফুল তুলতে যাব, আমরা যে ছোটোবেলায় যেরকম যেতাম। তা দিদি বলছে যে রূপা যখন যাবে আমাকে কিন্তু ডাক দেবে। আমি বললাম ঠিক আছে দিদি, ডাক দেবো। তা আমি এমনি তাড়াতাড়ি উঠে পড়ি, দিদি যদিও একটু দেরিতে ওঠে, আমার তো আগাগোড়াই তাড়াতাড়ি ওঠা অভ্যাস। তো আমি বলছি আমি 4:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছি, 4:30টার সময় উঠবো। এখন 11টা বেজে গেছে, এখনও বিছানা টিছানা করিনি। তো মানু কালকে আলপনা দেবে, এখনই আলপনার ডিজাইন তুলছে। ওর উঠলো ভাই তো কটক যায়, কালকে আলপনা দেবে বলে তাই। তো কালকে মানে আমাদের ওই দিদির বাড়িতে বসে বসে প্রোগ্রাম হচ্ছে, কোথায় লুচি বানাবো। দিদি একটা বেশ ছোট্ট গ্যাস কিনে এনেছে আজকে, আর দিদির ডবল সিলিন্ডার। তো দিদি বলছে আমাদের বাড়িতেই দিদির নিরামিষ লুচি বেলার আর কি, বেলন পিড়ি টিড়ি সব আছে দিদি। তো দিদি আমাকে করছে রূপা তুমি আমাদের বাড়িতে যাবে, একসাথে করবো দুই বউ মিলে। তো আমি বললাম ঠিক আছে, দুজন মিলে অনেক দিন পরে সত্যি আনন্দ হচ্ছে ভীষণ, মানে অনেক দিন পরে। আমার কুশাকুশি পাচ্ছিলাম না পুজোর, তো দিদি বললো আমার কাছেই রয়েছে, তা দুজন মিলে তুমি আর আমি একসাথে করবো সব কিছু। হ্যাঁ, আমি বললাম কি ঠিক আছে দিদি, একসাথে করবো সব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে দেখা যাক লক্ষ্মী পুজোয় আমার গরিব আন্দাজে যতটা পারবো ততটা ঠাকুরকে দেব। ঠাকুর আমাকে যতটা দেবে ততটাই দেওয়ার সাধ্য করব, যা আছে সেটুকের মধ্যেই। ঠাকুরকে তো 5,000 টাকাতেও পুজো করা যায়, 1,000 টাকার মধ্যেও পুজো করা যায়। তো আমার যেটুকু সাধ্য আমি সেটুকুই ঠাকুরকে সেবা দেবো, এই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।